আজ তোমাদেরকে দেখাবো মাইক্রোওভেন ছাড়াই প্রেসার কুকারে কিভাবে তোমরা কেক বানাবে। তো কেক বানানোর জন্য আমাদের যা যা লাগবে সেটা আমি তো এখানে নিয়ে নিয়েছি, আর পরিমাণগুলোও কিন্তু পাশে মেনশন করে দিয়েছি। যেহেতু আমি এটা ফ্রুট কেক বানাচ্ছিলাম, তাই বাড়িতে যা ড্রাই ফ্রুটস ছিল সেগুলোকে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি চিনিটাকে মিক্সিতে পেস্ট করে পাউডার করে নিয়েছি। তো সবার প্রথমেই এবার আমি একটা বোলে যে দুটো পরিমাণের ডিম নিচ্ছি সেটাকে ভেঙে নিলাম। এবার এই বোলটার মধ্যেই আমরা সমস্ত লিকুইড আইটেম যেগুলো ছিল সেগুলোকে অ্যাড করে নেব। এবার এই যে কাপটা দেখছো, এই কাপেই কিন্তু আমি সমস্তটা মেজারমেন্ট করেছি। তো এখানে তেলটা আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ, আর এখানে দুধটা দিলাম 1 কাপ পরিমাণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভিনিগার। তারপর এখানে আমরা যখন চিনিটা অ্যাড করছি, যেহেতু আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়ে সেটাকে গুঁড়ো করেছিলাম, তাই দেখতে একটু তোমাদের বেশি মনে হতে পারে। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু তোমাদেরকেও এটা আগে ভালোভাবে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এখানে ডিমের একটা হালকা ফ্লেভার অনেক সময় থেকে যায়, তার জন্য তোমরা যে কোনো ভ্যানিলা এসেন্স বলো বা তোমাদের যে ফ্লেভারটা পছন্দ হয় সেটা নিতে পারো। আমার এখানে কিছু ছিল না, তাই আমি বাড়িতে একটা কমলা লেবুর পিলটাকে একটু গ্রেট করে নিলাম, হালকা একটা ফ্লেভার চলে আসবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে গুঁড়ো চিনিটা ছিল সেটা, আর আস্তে আস্তে এবার অ্যাড করছি ময়দা। এখানে ছিল 2 কাপ পরিমাণ ময়দা। তো এটাকে ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দেব 1 চামচ পরিমাণ বেকিং সোডা, আর সামান্য একটু নুন। এই যে পাউডারি যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু তোমরা আলাদা একটা পাত্রে সমস্তগুলো মিশিয়ে নিয়েও করতে পারো। তো আমি এভাবেই করলাম। তো এই ব্যাটারটাকে আগে ভালোভাবে এরকম সুন্দর করে মিশিয়ে নিয়ে একটা স্মুথ টেক্সচার আসবে। তো এটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। তো ড্রাই ফ্রুটস এবার যা যা ছিল সবগুলোই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। তো এটাকে আর বেশি মেশানোর দরকার নেই, আমাদের এটা কিন্তু ব্যাটারটার পুরোপুরি রেডি হয়ে এসেছে। এবার যেটাতে কেক বানাবো সেই পাত্রটাকে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি হাতের সাহায্যে অয়েলটাকে দিয়ে দিলাম। এবার যে ব্যাটারটা তৈরি হয়েছিল সেটাকে আস্তে আস্তে এই কেকের পাত্রটার মধ্যে ঢেলে দিতে হবে। এটা দেওয়ার পর একটা চামচের সাহায্যে একটু ওপরটাকে সমান করে নেবে, বা হাতের সাহায্যে ভেবে ড্যাব ড্যাব করে নেবে যাতে ভেতরে কোনো বাবলস না থাকে। এটা কিন্তু এবার বেক করার জন্য পুরোপুরি রেডি। আর আমি এটা পুরোটাই অপশনাল, আমি ওপর থেকে একটু ডিজাইনটা করার জন্য একটু হানি দিয়ে সেটাকে এভাবে ডিজাইন করে নিলাম। তোমরা এটা চাইলে করতেও পারো, তোমাদের নিজের পছন্দের ওপর নাও করতে পারো। তো এটা এবার আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার কেকটা দেওয়ার আগে প্রেসার কুকারটাকে আমাদের কিভাবে রেডি করতে হবে চলো সেটাকে দেখে নিই। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে কেকটা বেক করার আগেই। তো এবার কেক বেক করার জন্য আমাদেরকে এক প্রেসার কুকারটা নিয়ে নিতে হবে। সবার প্রথম যেটা কথা, প্রেসার কুকারের যে রাবারটা থাকে সেটাকে আর সিটিটাকে কিন্তু খুলে নেব। এটা প্রত্যেকেই আগে করে রাখবে। তো আমি এখানে প্রেসার কুকারের সিটিটা আর রাবারটা আগেই খুলে রেখেছিলাম, আর তার আগেই কেকটা দেওয়ার আগে 10 মিনিট মতো আমি প্রেসার কুকারটাকে ফুল ফ্লেমে হিট দিয়ে নিয়েছিলাম। আর কেকটা কিন্তু যখন এর মধ্যে দিয়েছি আমরা এটাকে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে কেকটা দিয়েছিলাম। এখানে আমাদের 40 মিনিট মতো লাগবে, তাহলে কিন্তু পুরো কেকটা রেডি হয়ে যাবে। আর কেকটা কিন্তু একদম লো ফ্লেমে হবে। প্রথম 10 মিনিটস তোমরা এটাকে হাই ফ্লেমে রাখবে, তারপর আমরা কেক বসিয়ে দেওয়ার পর একদম লো ফ্লেম করে দিচ্ছি। দেখো কেকটা দারুণভাবে রেডি হয়ে গেছে। তো এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আর কেকটা দেখতে ছিল এরকম। কেকটা কাটার আগে আমি কেকটাকে আর একবার উল্টে দেবো, কারণ যখনই আমি প্লেটে নামিয়েছি তখন কিন্তু এরকমই দেখতে এসছে। তো চলো কেকটাকে উল্টে এবার আমরা কেটে নিই। তো কেকটা দেখতে হয়েছিল এরকম। তো এবার একটু কেটে দেখাই, কেকের ভেতরটা পুরোটাই কিন্তু রেডি হয়ে গেছে। তো তোমরা ইজিলি বাড়িতে মাইক্রোওভেন ছাড়াই কিন্তু এত সুন্দর একটা কেক বানিয়ে নিতে পারো। তো আমার বানানো কেকটা কেমন হয়েছে সেটা বলতে গেলে তো কেকটাকে আগে খেতে হবে। তো আমাদের এখানে একজন রেডি আছে কেকটা খাওয়ার জন্য, তো চলো তার মুখ থেকে এবার এটা খেয়ে বলতো দেখি কেমন হয়েছে। খুব ভালো আছে। ভালো আছে, এনে এটা দাঁড় তোর। থ্যাংক ইউ।